নানা বাধায় থমকে আছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগ। কোথাও মামলা জটিলতা, কোথাও অন্য সংস্থার সাথে জায়গা নিয়ে বিরোধের বন্ধ এক্সপ্রেসের বেশ কয়েকটি র্যাম্পের নির্মাণ কাজ। শুরুতে 14টি র্যাম্প হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় এখন হচ্ছে 9টি। এরই মধ্যে কয়েকটির কাজ বন্ধ থাকায় এক্সপ্রেসওয়ের কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগও আলোর মুখ দেখছে না। বন্দরনগরীর যান চলাচলে গতি আনার লক্ষ্যে 4,298 কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় 17 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করে সরকার। কিন্তু যে পরিমাণ গাড়ি চলাচল করবে বলে প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে চিত্র উল্টো। এক্সপ্রেসওয়ের কানেক্টিভিটি বাড়াতে 14টি র্যাম্প নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা কমিয়ে 9টিতে আনা হয়। এর মধ্যেও থমকে আছে বেশ কয়েকটির কাজ। যাত্রী উপরে উঠতে পারতেছে না, নামতে পারতেছে না। এটা চালু হলে ওঠা নামা সহজ হয়ে যাবে। নিমতলা থেকে যে র্যামটা নামছে, এই র্যামটা অলরেডি চালু, কিন্তু এটা কেসি দিয়ে আটকে রাখছে, গিটাতে আটকে রাখছে, আমরা নামতে পারতেছি না, উঠতেও পারতেছি না। আগ্রাবাদ অংশে ওয়াসার ক্ষতিপূরণের 3 কোটি টাকার বেশি পরিশোধ করলেও সংস্থাটি আরসিসি পিট না সরানোয় এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ র্যাম্পের কাজ শেষ করা যাচ্ছে না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জিসি অংশে মেনোলা হিলে পাহাড় কেটে তৈরি করা দোকানগুলোও মামলায় আটকে থাকায় সিডিএর কাজ থমকে আছে। অপরদিকে আগ্রাবাদ র্যাম্পের প্রয়োজনীয় ভূমি সংস্থান হলেও কবে নাগাদ কাজ শুরু হবে ধারণা নেই কারো। তবে সিডিএ বলছে জটিলতা নিরসন করে দ্রুতই শেষ হবে কাজ। জিসির আপনি র্যাম্পটি দেখলেন, এটা একটা মামলার কারণে এটা আটকে আছে। লয়ার দিয়ে আমরা এটা মুভ করছি। ওয়াসা প্রান্তে কিছু অংশ আমাদের বাকি রয়ে গেছে, আমরা ওয়াসাতে টাকা পরিশোধ করেছি। এখানে ওয়াসার একটা বড় রেগুলেটর আছে, এটা ওয়াসা অপসারণ করলে আমরা ওই অংশ কাজটি শেষ করতে পারবো। চট্টগ্রামের মাস্টার প্ল্যানের সাথে উন্নয়ন প্রকল্পগুলোর সমন্বয় না করলে এর সুফল পাওয়া নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। সাময়িকভাবে কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে সেই সুবিধা কিন্তু অনেক সময় বড় কোনো স্থাপনা নির্মাণ বা অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে যে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলমান আছে, সেই সামগ্রিক বিষয়টাকে নিয়ে প্রস্তাবনা বা পরিকল্পনা তৈরি করা। এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছিল 2017 সালের আগস্টে। 3 বছর মেয়াদী এই প্রকল্প 3 দফা সময় ও ব্যয় বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে 2026-এর জুন পর্যন্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।